আছে। তাই বলতে চাই, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ, এই বাংলাদেশ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দেশ, এই বাংলাদেশ আমাদের যেই কলিজার টুকরা আল্লামা সাঈদীর দেশ, এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিকের জায়গা হতে পারে না, এই দেশে কোনো মুরতাদের জায়গা হতে পারে না, এই দেশে কোনো কাদিয়ানীর জায়গা হতে পারে না। ঠিক না বেঠিক বলে? ঠুকে ঠুকে তারা এইভাবে, যেখানে কোরআনের হক কথা বলা হইতো, এভাবে তারা হক কথা বলওয়ালাদের পিছনে ষড়যন্ত্র করত, তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করত। এখনো সেই ষড়যন্ত্র হচ্ছে, এখনো নাস্তিকরা জায়গায় জায়গায় হট্টগোল বাজানোর চেষ্টা করছে, গ্যান্দাম বাজানোর চেষ্টা করছেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, আলেমদের বিরুদ্ধে তারা এইভাবে এক একটি বদনাম তুলে দেওয়ার চেষ্টা করছে। এভাবে যোগে যোগে নাস্তিকরা এখন ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। আপনি যদি নাস্তিক চিন্তা হয়, আপনি কোরআন বুঝতে হবে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক বাতিল পার্থক্য করার সমাধান। সুবহানাল্লাহ, হক এবং বাতিল পার্থক্য করার সমাধান। তার আগে বলেছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের জন্য হেদায়েত। তারপরে বলেছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিল পার্থক্য করার সমাধান। তো আপনি যদি হক এবং বাতিল পার্থক্য করতে হয়, তাহলে আপনি কোরআন বুঝতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। এখন আপনি যার সাথে চলেন, অথচ আপনি একজন নাস্তিকের সাথে চলতেছেন, আপনার খবর নাই। আপনি যার সাথে উঠা বসা করছেন, সে একজন বেঈমান, সে একজন মুনাফিক, সে একজন কাদিয়ানী। কাদিয়ানী কাদেরকে বলা হয়? কাদিয়ানী হলো তারা, বাংলার জমিনে এমন এক দল আছে, তারা বলে আমাদের নবী মধ্যযুগের নবী। কত বড় বেয়াদব তারা! তারা বলে আমাদের নবী নাকি মধ্যযুগের নবী। তারা নিজেরা নিজেদেরকে নবী দাবি করে। এই সকল বেঈমানদেরকে যেখানেই পাবেন, ঈমানি গর্জন দিয়ে দাঁড়িয়ে যাবেন। নাস্তিকরা সোরের মতো ফালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভারতের দালালদের কোনো জায়গা বাংলাদেশে হবে না, ইউরোপীয়দের দালালদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। পশ্চিমাদের তন্ত্রমন্ত্র যারা এই বাংলার জমিনে বানাইতে চায়, খেলা করতে চায়, সেই সকল দালালদের জায়গা বাংলা জমিনে হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কোরআন হলো হক এবং বাতিল পার্থক্য করার সমাধান। এই দুইটি শব্দ দ্বারা বোঝা যায় কোরআন মানুষের জন্য হেদায়েত। কাদের জন্য? মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তো এখানে মানুষের কথা বলেছেন, গরু ছাগলের কথা বলে নাই। গরু ছাগলের কথা বলছেন, যে কোরআন গরু ছাগলের জন্য হেদায়েত। তাহলে যারা হেদায়েতের পথে আসে নাই, যারা নামাজ পড়তে পারে নাই, যারা রমজান মাসে রোজা রাখে না, যারা সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, চুরি ছাড়তে পারে নাই, ডাকাতি ছাড়তে পারে নাই, একটাও মানুষ না, সবগুলা গরু ছাগল জানোয়ার। ঠিক না বে ঠিক বলে? সবগুলা গরু ছাগল জানোয়ার। বাংলার জমিন এমন এমন মাটি যে একটা সিগনেচার দিয়ে বাংলাদেশের 10 কোটি টাকা উধাও হয়েছে, 20 কোটি টাকা উধাও হয়ে যায়। অথচ জনগণের হক, একটা সিগনেচার মেরেই জনগণের হক উধাও আর নাই। এই জন্য কোরআন এমন একটি কিতাব, এই বাংলার জমিনে যদি কোরআনী শাসন চালু হয়, কোন নাস্তিকরা টিকে থাকতে পারবে না, মোরতাদ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ।